হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন বাজছে 7:30, অন্ধকার হচ্ছে। তো এখন 7:30 বাজছে ঘড়ির কাঁটায়। আমি উঠে গেছি 7টার সময়। আর এ দেখো, আমার বড় মশাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর ঘরে কিন্তু সব এখনও পড়ে আছে, ঘর ঝাঁট দেওয়া হয়নি। এই দেখো কত ধুলো, বাসনপত্র কিচ্ছু বার করা হয়নি। এই ঘরের বিছানাটাও কিচ্ছু তোলা হয়নি, ঘর ঝাঁট দেওয়া হয়নি। এখন আমি কোনো কাজে হাত দিইনি, এখন শুধু হাঁসগুলো যেখানে থাকে, এই দেখো এইখানটাতে হাঁসগুলো আমাদের থাকে। তো হাঁসগুলো বার করে আর আমি জল দিয়ে এখানটা পরিষ্কার করে নিলাম। এই দেখো জল দিয়ে পরিষ্কার করলাম, ভেজা ভেজা লাগছে। দেখো এখানটা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি। এই দেখো ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে। আর ওইখানে কত ঝোড় হয়েছে, সামনে সামনে না খুব প্রচণ্ড ঝড় হয়েছে। আর ওই ঝড়গুলো কেন হয়েছে বলো তো? দেখো এই কলাইগুলো হয়েছে, ওই ঝড় হয়েছে, ওইগুলো কলাই গাছ। এই যে ঝড় হয়েছে না, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে কলাই। এই দেখো এখানে তো এগুলো ঝড় হয়ে আছে, অনেক জঙ্গল হয়ে আছে ওই কলাই গাছগুলো। তো আমার শ্বশুরমশাই কালকে ওই কলাইগুলো তুলেছে, তোমরা দেখলে ঝুড়িতে রাখা আছে এক ঝুড়ি। আর এবারে আরও কিছু আছে এখানে কলাই, ছোট ছোট ফুল হচ্ছে, ওগুলো তুলে তারপরে এখানটা পরিষ্কার করা হবে। প্রচণ্ড ঝড় হয়ে আছে। এই দেখো তো গাছে অনেক ফুলও হয়ে আছে। আমি এখনও বাসি নাইটিটা তো চেঞ্জ করিনি, তো দেখি আগে বাসি নাইটিটা চেঞ্জ করবো না আগে ঘরের কাজগুলো সারবো, ঝাড় দেবো। বাসনও বার করা হয়নি, তো আগে বাসনগুলো বার করে নিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে ফুলগুলো তুলবো। তো চলো সঙ্গে থাকো। এখন আমি ব্রাশও করিনি, তো ব্রাশটাও করে মুখটা ধুয়ে নিই, তারপর চাটা খেয়ে নিই, ঠিক আছে? তো জানলাগুলো একটু খুলে নিই, এখনও জানলাগুলো খোলা হয়নি। চলো দেখতে পেয়েছ আমাদের বাড়ির আশেপাশে কত জঙ্গল। কাঁচটাও খুলে নিই। এইখানটা দেখেছো কেমন ফেটে গেছে, বড় মশাই উঠে গেল। তো কাঁচগুলো খুলে দিলাম, একটু আলো বাতাস আসুক। কাঁচগুলো বন্ধ থাকলে আমার ভালো লাগে না, খুলে দিলাম।
চা নিয়ে আমি এখন বসে পড়েছি। চা, এই বিস্কুট 4টে নিয়েছি। তো আমি চা বিস্কুটটা খাই। ততক্ষণে বরমশাই মুখ ধুয়ে আসুক, ততক্ষণে আমি চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে ওকে আবার দিতে হবে। অনেক বেলা পর্যন্ত ঘুমায়, চুলটা আঁচড়ায়নি, দেখো পাগলের মতো হয়ে আছে। ঘুম থেকে উঠে আর চুল আঁচড়ানোর সময় হয় না, এই হাঁস বার করতে হয়, বাইরে একটা ঝাঁট দিতে হয়, বাইরে মারুলি দিতে হয়, চুল আঁচড়ানোর আর সময় পায় না। সে একদম স্নান টান করে তারপরে চুল আঁচড়াতে সময় হয়। আজকে আঁচড়ে নেবো দেখি চুলটা এখনই। আজকে সকালটা চা খাচ্ছি তোমাদের সঙ্গে বসে বসে। তো তোমরা সকালে কারা কারা চা খেতে আমার ভিডিওটা দেখছো, তো কমেন্ট করে বলবে। অনেকে আবার আছে চাটা খায় বিস্কুটটা খায়, চাটা খায় বিস্কুটটা খায়। আমি ওরকমভাবে খেতে পারি না, আমি চায়ে ডুবিয়ে ডুবিয়ে বাচ্চাদের মতন খাই। আবার বাটি করে নিও, বাটিতে ভিজিয়ে নেবো, চায়ে বাটি আর বিস্কুটে ভিজিয়ে নেবো বাটিতে, চামচে করে করে খাই। তো বন্ধুরা, চাটা খাওয়া আমার হয়ে গেছে, এবারে আমি কাজে হাত ধোবো। এই দেখো বাসনগুলো এখানে পড়ে আছে, এই বাসনগুলো নিয়ে যেয়ে পুকুর ঘাটে রাখবো। তো চলো। তো বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে দিয়ে আসলাম। আর এবারে এই দেখো, লাইটটা জ্বালি, বিছানা যে আমার বড়মশাই উঠে পড়েছে, তো বিছানার চাদরটা এখন পাতবো না। বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি কাচবো বলে, এখন এমনিই একটু গুছিয়ে রাখবো বিছানাগুলো। দুটো বিছানারই চাদর, মানে আমাদের এখানে কদিন বৃষ্টি হচ্ছিল, কদিন বলতে 2 দিন আগে বৃষ্টি পড়ছিল। এই কত বিছানার চাদর, এখানে 4টে বিছনার বেডশিট মানে ওখানে জড়ো করা আছে। কদিন বৃষ্টি পড়ছিল তোমরা তো জানোই। আর এই 2 দিন হচ্ছে গিয়ে ছিল আমার শরীর খারাপ, জ্বর, তো বিছানা থেকে একদম উঠতেই পারছিলাম না। তো সেই জন্য কোনো কাজও সেরকমভাবে করা হয়নি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলোই তোমরা দেখে নিও কষ্ট করে। আর আমি এখন হচ্ছে বিছানা চাদরটা এখন তুলে নিয়েছি, কালকেই তুলে নিয়েছিলাম কাজও বলে, কালকেও আর সময় হয়নি। হচ্ছে 2 দিন তো শরীর খারাপ, যেহেতু শুয়ে বসে কাটানো হয়েছে, প্রচণ্ড কাজ জমে গেছিলো, তো সেগুলোই সারতে কালকে আর বেডশিটগুলো কাচা হয়নি। তো আজকে বেডশিটগুলো কাচবো।
তো বেডশিটগুলো কাচলে তারপরে শুকালে তারপরে মিলবো। আমাদের তো আর ডবল ডবল মানে আর স্টক করা থাকে না বেডশিট, যেটা পাতা হয় সেটাই কেচে সেটাই শুকানো হয়, আবার সেটাই পাতা হয়। এই দেখো এখন অবস্থাটা কেমন দেখো। চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, মুছে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই ঘর আর এই ঘর, আবার আমার বড়মশাই এই যে গান চালিয়ে বিছানা পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া মোছা আমার কমপ্লিট। কিন্তু 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 আমি ফুল তুলতে পারিনি, কেন? আমার দেরি হয়ে গেছে, আর আমার বড়মশাই তো পুজো করবে, তারপরে কলেজ চলে যাবে, তো ওর দেরি হবে, তাই ওই স্নানটা করে নিল। এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে আর এই ফুলগুলো সব জলে দিয়ে দিল। আর আমার বরই ফুল তুলছে, তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। আমি এখন যাব আমাদের ওই পুরোনো ঘরে ঝাড় দিতে। এই যে চাবি, তো এই এখানে ফুলগুলো তোলা হয়ে গেছে। তো এখন উনি আমার বড়মশাই ফুল তুলছে, পুজো করবে, তারপরে টিফিন করবে, তারপরে কলেজ চলে যাবে। আর আমি ওই যে ওই ঘরে ঝাঁট দিয়ে যাচ্ছি, ওই মাঠ পুরোনো ঘরে। তো এসে বরকে খেতে দেবো, তারপরে স্নান করতে যাব। তো তোমরা কি আমার সঙ্গে পুরোনো ঘরে যাবে? না থাক, আজকে আর যেতে হয় না, তোমাদেরকে অন্য দিন নিয়ে যাব। আজকে আমার একটু তাড়াতাড়ি আছে, আর আমার শাশুড়ি মাও বাড়ি নেই, উনি বাপের বাড়ি গেছে, তো চলে আসবে আজকালের মধ্যেই। 2 দিন হয়ে গেল ও গেছে, শাশুড়ি মা গেছে। তো যাই হোক, চলো, আমার আজকে প্রচণ্ড তাড়াতাড়ি আছে, বাসন আছে, আর বললাম তো অনেকগুলো বেডশিট আছে, তো বাসন মাজতে হবে, বেডশিটগুলো কাচতে হবে, তারপরে তাড়াতাড়ি আছে আমার। তো এখন রাখছি, পরে আসছি, ওই ঘরটা ঝাড় দিয়ে আসি।
তো আমার বেডশিটগুলো সব মাখানো হয়ে গেল, ভিজানো। তো আবার কি এবারে বরমশাইকে টিফিনটা দিয়ে দিই। পুজো এই দেখো, বরমশাইয়ের এদিকে পুজো হয়ে গেছে। আমি কিন্তু প্রতিটা সাজাতে পারি নাই, সময় অভাব। ঠিক আছে, করবানি তো যাই হোক, ওর তো এদিকে পুজোটা হয়ে গেছে। তো আমি এদিকে টিফিনটাও রেডি করে রেখেছি, দিয়ে দিই। এটা হচ্ছে মুড়ি, চানাচুর, এখানে রাখলাম। তো নিয়ে নেবে না, ব্যাগটাই ঢুকিয়ে দিতে হবে, না লোক আবার ব্যাগটাই ভরতে পারে না। তো এই ব্যাগটাই ভরে দেবো। পুজো করাও তো হয়ে গেছে, এবারে রেডি হবে, তারপরে ব্যাগটা নেবে চলে যাবে। তো চলো পরে আসছি, একবারে কি রান্না বান্না হবে না হবে সেটাও আমি একদম ঠিক করে, স্নান করব, রান্না বান্না কী হবে না হবে সেটা ঠিক করব, ভাত বসাবো, তারপরে তোমাদের সঙ্গে আসবো, ঠিক আছে? তোমাদেরকে কি দেখালাম বলো তো? কিছু কি তোমরা দেখতে পেলে? আমি জানি তোমরা কিচ্ছু দেখতে পাওনি, কেননা সামনে অনেক বাঁশ গাছ, অনেক বাঁশের ঝোপ। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার বরমশাই চলে গেছো ডিউটি, কলেজে। তো আমি এবার ঘরে একা, আমার মনটা খারাপ হয়ে গেল। তো তোমাদের সঙ্গেই সারাটা দিন একটু বকবক করে কাটাবো আর কি, রান্না। আর ও তো চলে গেল, আমি এবারে দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা লাগিয়ে দিলাম। এবারে স্নান করতে যাব। অনেকক্ষণ ধরেই বলছি, অনেকক্ষণ থেকে বলছি যে আমি স্নান করতে যাব, স্নান করতে যাব, স্নান করতে যাব, কিন্তু যাচ্ছি আর না। তো এবার আমি যাচ্ছি, ঠিক আছে? একদম স্নান টান করে আসছি, টাটা। তো বন্ধুরা দেখো, স্নান করে নিয়েছি, আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি একটু। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই মাত্র ভাত বসালাম। তো আমি এবারে মুড়ি খেয়ে নেবো। একটা মন্ডা আর জল। তো আজকে আর মুড়ি খাবার কিছু করা হয়নি, আলু ভাজাও করা হয়নি, আর বেসন বড়াও করা হয়নি। আজকে বরমশাইকে হচ্ছে মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি টিফিনে, আর আমি ওই মন্ডা ছিল একটা বাড়িতে, ওই পুজো করে পেয়েছে, ওই মন্ডা দিয়ে আর জল দিয়ে মাখিয়ে খেয়ে নেব। তো কি রান্না হবে সেটা এখনও ঠিক করতে পারিনি, কেননা বাড়িতে তো কেউ নাই, বাজার টাজার সেরকম করা হয়নি। আমার বললাম তো যে আমার শাশুড়ি মা হচ্ছে বাপের বাড়ি গেছে, আমার সঙ্গে ভাইও গেছে, আর আমার শ্বশুরমশাই হচ্ছে এখন একটু কাজ হচ্ছে, রান্নার কাজ। তো আমার শ্বশুরমশাই সকালে উঠে রান্না করতে চলে গেছে, আর আমার বরমশাইও স্নান টান করে পুজো টুজো করে কলেজ চলে গেছে। তো বাজারটা করা হয়নি এই কদিন ধরেই, তো সেই জন্যে ঘরের যা আছে সেটুকু দিয়ে রান্না হয়ে যাচ্ছে। তো আজকেও দেখি সেরকম কিছুই রান্না করব। তো আগে মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্না করব, আর হাঁসগুলোকে আবার খেতে দিতে হবে। তো এই দেখো চলে এসেছে কাদের, হাই দেখতে পেয়েছো? এই ফুল গাছগুলো যে লাগিয়েছি, এই কলাই গাছগুলো যে লাগিয়েছি, ছাগলের জ্বালাতে কোনো গাছ লাগানো মানে উপায় নেই, মানে একটুকু না দেখলেই এসে একদম খেয়ে সব শেষ করে দিচ্ছে এই ছাগলের জ্বালায়।
কোনো ফুল গাছই হোক বা কোনো ফলের গাছই হোক বা যে কোনো কিছু গাছ লাগালেই, বাইরে তো আমাদের আর ঘেরা নেই, বাইরে লাগালেই একদম সব খেয়ে শেষ করে দিচ্ছে। ছাগলের জ্বালায় কিচ্ছু লাগানোর উপায় নেই, লোকের ছাগল, আমাদের না। এখনই তাড়িয়ে আসলাম, আবার এখনই চলে আসলাম। কি বলবো, যাদের ছাগল তাদের ঘরে খায় না কিচ্ছু, ছেড়ে দেয়, লোকের ঘরে যা খেয়ে চলে আসে। তো যাই হোক, আমি এখন বক বক বেশি করে ফেলছি মনে হচ্ছে, তো আমি মুড়িটা খেয়ে নিই। ভাতটা ততক্ষণে ফুটে যাবে, ভাতটা ফুটে গেলে আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছু বসাতে পারবো না। দেখি, ভাতটা ফুটিয়ে নামিয়ে রাখলাম আর ডালটা বসিয়ে দিলাম। ডালটা হোক, আমি কটা আলু কেটে নিই, আলু পোস্ত করব, ডাল করব। এই কটা আলুতেই হয়ে যাবে। 3 জন খাবো, আমি, আমার বর আর আমার শ্বশুর মশাই। তো এই কটা আলুতেই হয়ে যাবে। আলুটা কেটে নিই। তো বন্ধুরা, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এই ডালটা দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, ভাতটাই দেখো, ভাতটাও হয়ে এসেছে, আর একবার ফুটিয়ে নামিয়ে নেবো। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল কার কার খেতে ভালো লাগে বলো তো? মুসুরির ডাল আমার তো খুবই ভালো লাগে খেতে। ধোঁয়ার ঠেলায় অস্থির। 3 জন আকারের এইটুকু ডাল, 1 বেলার মতন কাফি। আর এদিকে কেটে নিয়েছি বেগুন ভাজা আর আলু পোস্ত। বেগুনটা নুন হলুদ মাখিয়ে নিই। ওদিকে ডালটা ততক্ষণে হয়ে যাবে। আর আমার জলের বোতল সব খালি। এই দেখো, জলের বোতল সব খালি। দেখো গড়াগড়ি খাচ্ছে, আর বালতি দুটোও খালি, শুধু এই একটা বালতিতেই জল আছে। তো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে জল ভরবো। তো জলও বেগুন হলুদ মাখিয়ে নিই। আমার ডালটাও হয়ে এসছে, ডালটা নামিয়ে নিই। পোস্ত এখনো বাটা হয়নি, বেগুনটা ভেজে নিয়ে পোস্তর আলুটা কষতে চাপিয়ে দেবো, তারপরে পোস্ত বাটবো। চলো ডালটা নামিয়ে নিই। কড়াইটা ধোবো, তার জন্য 2 হাতই লাগাতে হবে। তো পরে আসছি।
বেগুন ভাজা। তো ডালটা হয়ে গেছে, বেগুন ভাজা বসিয়ে দিলাম। গরম গরম ভাত আর গরম গরম ডাল, আর তার সাথে গরম গরম বেগুন ভাজা। তো কেমন লাগে বলো তো বন্ধুরা খেতে? মানে কি বলবো, শীতের দিনে রাতেই হোক দিনেই হোক ব্রেকফাস্টেই হোক, গরম গরম ডাল আর গরম গরম বেগুন ভাজা, আলু পোস্ত, দারুণ সুন্দর খেতে লাগে। ব্যাপক আলু সিদ্ধ আর ডাল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, এটাও দারুণ লাগে খেতে। কী বল, আমি কী সব বকে যাচ্ছি। আমি জানি তোমরা এই স্কিপ করে করে আমার ভিডিওগুলো দেখো, কিন্তু যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো স্কিপ করে করে দেখো না, পুরোটা দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, পোস্ত আমার বসিয়ে দিয়েছি। তো পোস্ত আলুটা কষানো আছে, ততক্ষণে একটু চলো তোমাদেরকে দেখাচ্ছি। আসলে কি বলো তো, আমাদের তো মানে মাঝে মাঝে পোস্ত রান্না হয়, আর পোস্ত নিয়ে আসা হয় ওই ঠোঙ্গায়, কাগজে, চিকচিকিতে। তো সব পোস্তটা আমি আবার দিই না, তো একটু একটু করে পোস্ত বাঁচিয়ে রেখে দিই পরে লাগার জন্য। তো সেই দেখো একটা তো বন্ধুরা দেখো আমি কেমন, এইখানে একটুখানি পোস্ত, এইখানে একটুখানি পোস্ত, তো এগুলো সব বাটিটাতে ঢালবো। তো বলেছিলাম না যে একটু একটু করে পোস্ত আমি রেখে দিই বা কাগজে, চিকচিকিতে। তো এগুলো ছিল, খুঁজে খুঁজে বার করলাম কোথায় রেখেছিলাম, মানে অনেক দিন আগে, তো কয়েকদিন আগে। ঠিক আছে, তো ওগুলো বাটিতে ভেজাই, তো বাটবো এবারে, তারপরে আবার ভাত বসাতে হবে, তো পরে আসছি। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ কমপ্লিট, এখন বাজে 1:30। তো এখন আমার শ্বশুরমশাই এসেছেন, স্নান করেছেন, ওনাকে ভাত দেবো। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে একদম, বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। তো কি রান্না হয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই চলো। তোমরা তো জানোই কি রান্না হয়েছে না হয়েছে। দেখো এখানে আছে ভাত, দুবেলার, আমাদের 3 জনার। আর এখানে আছে পোস্ত, তরকারিগুলো একবেলার, ভাতটা দুবেলার। আলু পোস্ত, বেগুন ভাজা, আর এই মুসুরির ডাল। দেখেছো তো, আজকে আমাদের একদম সিম্পল খাবার দাবার, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল। তো বাবাকে ভাতটা দিয়ে দিই। তো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম, এই মাত্র ঘুম থেকে উঠলাম, চুল আঁচড়াচ্ছি। আর এই দেখো এই বেডশিটগুলো নিয়ে এসে এখানে জড়ো করে রেখে দিয়েছি, আর বিছানায় কিছু কেননা আজকে তো রোদ উঠেনি, তো বেডশিটগুলো একদমই ভিজা, ভালো শুকায়। এই দেখো দুটো ছাড়ার চাদর পাততে পারবো না। বাসনগুলো মাজা হলো, ওই দেখো বাসনগুলো মেজে ওখানে রাখলাম। আর একটা জিনিস, এই দেখো এদের ঘর ঢোকার সময় হয়ে গেছে,
এই দেখো এখানে থাকে, সকালে তো তোমাদেরকে দেখালাম যে এখানটা পরিষ্কার করেছি, হাঁসগুলো থাকে। তো এই দেখো আমার হাঁস বাড়ি চলে এসেছে, আর তখন চড়ে চড়ে দেখলে ওই একজনাই ঢুকতে পারে, এরা কেউ ঢুকতে পারে না, এদেরকে ধরে ধরে ঢুকাতে হয়। তো চলো হাঁসগুলো ঘরে ঢুকি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সবাই এখন কি করছো? নিশ্চয়ই চাটা খাচ্ছ। তো আমি মাত্র তো সব ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হলো, তুলসী তলাতেও প্রদীপ দেওয়া হয়েছে। তো এখন তো কার্তিক মাস, তাই এখন তুলসী তলায় প্রত্যেক দিন এই মাসটাই প্রদীপ দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বড় মশাই কলেজ থেকে চলে এসেছে। এই দেখো কেমন খাচ্ছে। তো আমার বড় মশাই কলেজ থেকে এসে আমার ওড়নাটা দেখো মাথায় বেঁধে কেমন এখন করছে, খেপাগিরি করছে। তো এই দেখো চা করছে আমার জন্য। এখন কলেজ থেকে এসে দেখেছে আমি সন্ধ্যা দিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করলো যে চা খেয়েছো? আমি বললাম না, সন্ধ্যাটা দিয়ে নি তারপরে চা করব। তো ওই বললো যে তোমাকে আর করতে হবে না, আমি করে দিচ্ছি, তারপরে ও খাবে, আমাকেও দেবে। ও কত দিচ্ছ? তো বন্ধু এত হাসি কেন বলো তো? তো বন্ধুরা এত কেন খুশি বলো তো? আমি তো সন্ধ্যা টন্ধা দিয়ে বড়মশাই চা করে দিয়েছিল, চাটা খেয়ে বসে বসে টিভি দেখছিলাম। আর এই দেখো নিমকি আর গোলাপ জামুন। তো আমার শ্বশুরমশাই নিয়ে এলো, বাজার গেছিলো, ওই দেখো বাজার থেকে নিয়ে আসলো আমার জন্য। কি মজা! এটা এখন খাবো। তো বন্ধুরা এখন এখানে বেসন বড়া হচ্ছে। আর দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর ভাতটা দেখতে পেয়েছো তোমার হচ্ছে গরম করে নিয়েছি। তো রাতের খাবার রেডি হচ্ছে, বেসন বড়া, আলু ভাতে আর গরম গরম ভাত। তো ওই বেসনগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আলুটা মেখে নিই। 9:30 পেরিয়ে গেছে, 9:30 পেরিয়ে গেছে, 10টা বাজতে যায়। তো চলো তাড়াতাড়ি করি, আবার এটা বেসনগুলো ভেজে আবার গ্যাসটা মুছতে হবে। তো এটা আমার বড় মশাইয়ের থালা, আর এটা আমার, আমি জামবাটিতে নিয়েছি কেননা আমি জল ঢেলে খাবো ভাতে। নুন নিয়ে নিয়েছি ভাতে। আর এই দেখো
বাটি করে নিয়ে নিয়েছি আলু ভাতে আর বেসন বড়া। আর এই যে টিভি হচ্ছে সামনে, তো টিভি দেখতে দেখতে এখন আমি আর গরম মশলা খাবো। আর এই যে শ্বশুরমশাই বাইরে দিয়ে দিয়েছি খেতে। তো চলো খেয়ে নিই গরম গরম বেসন বড়া আর আলু ভাতে। ভাতটাও গরম করেছি। তো বরমশাই হাত ধুচ্ছে, আসছে। খাওয়া দাওয়া হয়ে গেল। আর গ্যাস মুছে নিয়েছি, চায়ের সসপ্যান আর কাপ টাপ সব এখানে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিকটিকি যাতে না মুখ দেয়। এই যে জানলা টানলা সব লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আবার একটা জলের বোতল নেব, দিয়ে লাইটগুলো সব বন্ধ করব, তারপরে চলে যাব শুতে। বিছানা টিছানা হয়ে গেছে, ওই মশারি টাঙানো, মশারিটা আমার বড় মশারি টাঙাচ্ছে। আর টিভিটাও বন্ধ করে দিলাম। এবারে এই লাইটগুলো সব বন্ধ করে দিই, এই লাইটটাই বন্ধ করে দেবো। তার আগে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, সারাদিন তো তোমরা দেখলেই কেমন লাগলো আমার ভিডিও। তোমরা যদি আমার ভিডিওটা পুরোটাই দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো না লাগলো। আর যদি ভালো লেগে থাকে তো লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু করো। তোমাদের এই কমেন্টে, তারপরে তোমাদের ভিডিও তোমরা দেখলে তবেই কিন্তু আমি একজন ইউটিউবার মানে হতে পারবো, যেটা আমি মানে অনেক দূরে আছি ওই আকাশে তারা, ওইটা আমি দেখছি যে আমি ইউটিউবার হব, কিন্তু সেটা তো আর আমি কাছে কোনো দিনও যেতেও পারবো না, আমার কাছে আসবেও না। কিন্তু তোমরা যদি চাও, তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়াই হতেও পারে। যাই হোক, তো বন্ধুরা টাটা বাই, গুড নাইট। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো খুব শিগগিরই ভিডিওটা তোমরা পেয়েও যাবে। আজকে ভিডিওটা করলাম, তো আজকে তো মঙ্গলবার, দেখি যদি আজকে এডিট করতে পারি তো কাল পরশু করে পেয়ে যাবে আমার ভিডিওতে আবার। তো যাই হোক, চলো লাইট বন্ধ করে দিই। টাটা।